হ্যালো গাইস, আজ আমরা শিখতে চলেছি স্টক মার্কেট বাংলায়। অবশ্যই তোমরা যদি স্টক মার্কেট বাংলায় শিখতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এখানে বাংলায় বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, চার্ট প্যাটার্নস, সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন সবকিছু শেখানো হবে। তো বেশি কিছু কথা না বাড়িয়ে চলো টপিকে আসা যাক। আজ আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। তো চলো স্ক্রিনে আসা যাক। ফার্স্ট অফ অল আমরা জানবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কত রকমের হয়। মেনলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নস দু রকমের হয়। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কি? বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস মানে যেটি মার্কেটকে আপসাইডে নিয়ে যাবে, অর্থাৎ মার্কেটে আপ ট্রেন্ড মুভ আনবে, সেটাকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। অ্যান্ড বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের ঠিক উল্টো, যেটার নাম হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, যেটাকে আমরা মার্কেটে ডাউন ট্রেন্ড মুভ আনতে হেল্প করবে। ডাউন ট্রেন্ড। তাহলে আমাদের ফার্স্ট কি হলো, মার্কেটে দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্নস হয়, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। তেমনি মার্কেটে মুভও দু রকমের আছে, আপ ট্রেন্ড মুভ, ডাউন ট্রেন্ড মুভ। এছাড়াও মার্কেটে একটা মুভ আছে যার নাম হচ্ছে সাইড বেস মুভ। এটা আমরা কি করে চিনবো, আসো জানছি। দেখো, কোনো স্টক সাপোজ 100 টাকায় আছে, সাপোজ কোনো স্টক 100 টাকায় আছে, সেই স্টকে 100 টাকায় একটা গ্রিন কালারের ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল তৈরি করলো স্টকটার ডেলি টাইম ফ্রেমে, এবং সেটাকে 100 টাকায় ওপেন করে 110 টাকায় ক্লোজ করলো। তার ঠিক একদিন দুদিন পরেই একটা রেড কালারের ক্যান্ডেল মার্কেটটাকে নিচে নামিয়ে আনলো, মানে 110 টাকা থেকে 100 টাকায় নামিয়ে আনলো। তাহলে এখানে একটা জোন ক্রিয়েট হয়ে গেল, যেটাকে আমরা বলবো সাপোর্ট জোন বা ডিমান্ড জোন 100 টাকাতে। আর 110 টাকায় একটা জোন ক্রিয়েট হয়ে গেল, যেই জোনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন, কারণ ওখান থেকে মার্কেটটা নিচের দিকে পড়েছে। তো এই যে 100 টাকায় মার্কেটটা ওপরে গেল এবং 110 টাকায় মার্কেটটাকে নিচে নেমে এলো, এই 100 টাকা থেকে 110 টাকার মধ্যে একটা জোন ক্রিয়েট করে দিলাম। এই জোনটায় যতদিন মার্কেট চলবে, মানে 100 টাকা এলো, 110 টাকায় গেল, আবার 100 টাকায় নামিয়ে আনলো, আবার 110 টাকায় ওপরে উঠে গেল, আবার 100 টাকায় নামিয়ে আনলো, 110 টাকায় ওপরে এলো, এই যে একটা জোন ক্রিয়েট করলো, এই জোনটাকে আমরা বলবো সাইড ওয়েজ জোন। তাহলে এর থেকে কিভাবে বোঝা যায় মার্কেট কত রকমের? মার্কেট এর থেকে বোঝা যাচ্ছে মার্কেট 3 রকমের। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা সাইড ওয়েজ। তো আমরা কোন ট্রেন্ডিং মার্কেটে পয়সা কামাবো? ফার্স্ট অফ অল অ্যান্সার হচ্ছে আপ ট্রেন্ড। সেকেন্ড অফ অল অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডারদের জন্য, যেটা হলো ডাউন ট্রেন্ডে শর্ট সেলিং পজিশন বানিয়ে। কিন্তু সাইড বেস মার্কেটে কখনোই পয়সা বানানো যায় না। সাইড বেস মার্কেট যে কোনো স্টকে যদি তৈরি হয়, সাপোজ সেটা যদি ফান্ডামেন্টাল ভালো থাকে তাহলে সেটা ইনভেস্টমেন্টের জন্য রেখে দাও, সুইং ট্রেডিং করো না। আর যদি সাইড বেস মার্কেট থাকে, তো সাইড বেস মার্কেটে সেই জোনটার যদি ব্রেকআউট দেয় তাহলেই তোমরা নিজেদের পজিশন বানাতে পারো। তো মার্কেটে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কত রকমের হয়, আসো জেনে নি। এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কত রকমের হয়। মার্কেটে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস মেনলি 5 রকমের হয়, যেটা মার্কেটে মাস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেটা যদি আমরা একবার শিখে যাই তাহলে আমরা নিজেদের ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারি এবং প্রফিটও জেনারেট করতে পারি। দেখো, ফার্স্ট অফ অল মার্কেটে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস 5 থেকে 6 রকমের আছে, যার মধ্যে ফার্স্টে আছে বুলিশ এঙ্গালফিং, সেকেন্ডে আছে হ্যামার, 3 নম্বরে আছে বুলিশ হারামি, 4 নম্বরে আছে 3 হোয়াইট সোলজার, 5 নম্বরে আছে মারুবুজু, আর 6 নম্বরে আছে মর্নিং স্টার।
তো বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখতে কিরকম হয়? বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন ফার্স্ট ক্যান্ডেল রেড কালারের এবং সেকেন্ড ক্যান্ডেল গ্রিন কালারের। যেহেতু এর নাম বুলিশ এঙ্গালফিং, কেন এঙ্গালফিং নাম দেখো, এই যখন ফার্স্ট ক্যান্ডেলটি তৈরি করলো রেড কালারের, সেই রেড কালারের ক্যান্ডেলটিকে এঙ্গালস করে গ্রিন ক্যান্ডেলটি তৈরি হয়েছে এবং এটি আপসাইডে ক্লোজ করেছে। তার জন্য এর নাম বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, যেহেতু এটাকে রেড কালার ক্যান্ডেলটিকে এঙ্গালস করেছে। এটি মার্কেটের কোথায় তৈরি হয়? ফার্স্ট কোশ্চেন, এটি মার্কেটের সাপোর্ট জোনে তৈরি হয়। এবার আমরা সাপোর্ট জোন বুঝবো কি করে? সাপোজ কোনো স্টক ডাউন ট্রেন্ডে আছে, মার্কেটের নিচের দিকে যাচ্ছে, হঠাৎ একটা জায়গায় এসে মার্কেটকে ইউটার্ন নিল, একটুখানি হলেও নিল, জাস্ট এই জোনে যখন ইউটার্নটা নিল, সেই জোনটাকে তো আমরা সাপোর্ট জোন বললাম। এই জোনে যদি বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হয়, তাহলে যেখান থেকে মার্কেট নেমেছে সেই অবধি আমরা টার্গেট নিতে পারি এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলের নিচে এসে লাগিয়ে ওপরে এন্ট্রি নিয়ে এই গোটা টার্গেটটা নিজেদের নিতে পারি, অ্যাক্সেস সুইং ট্রেডিং হিসেবে প্রফিট জেনারেট করতে পারি। তো সাপোর্ট জোন আমরা কি করে বুঝবো? মার্কেটে চার্ট যদি তোমরা ওপেন করো, আগে থেকেই মার্কেট ওপর থেকে নিচ করে এসছে, তো এখান থেকে যখন ডাইরেক্ট পড়েছে, এই জোনে এসেছে, তখন সেটাকে আমরা সাপোর্ট জোন হিসেবে ধরে মার্কেটে নিজেদের সুইং ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারি। এরপরে আসবো আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কিরকম দেখতে হয়? এটি মেনলি হাতুড়ির মতো দেখতে হয়, যেটি রেড কালারের এবং গ্রিন কালারের, দুটো কালারেরই তৈরি হয়। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি কি? হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি মেনলি, সাপোজ কোনো স্টক 100 টাকায় ছিল, মার্কেট সেটাকে আপসাইডে নিয়ে গেছিল, সরি, সাপোজ কোনো স্টক 100 টাকায় ছিল, মার্কেট সেটাকে নামিয়ে 90 টাকায় নিয়ে এসেছিল, বাট বায়াসটা এতটাই স্ট্রং ছিল যে সেটাকে ওপরে তুলে 95 টাকায় নিয়ে গিয়ে মার্কেটে ক্লোজ হয়ে গেল। এর ফলে যে ক্যান্ডেলস্টিক তৈরি করলো, সেই ক্যান্ডেলস্টিকটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। এই হ্যামার ক্যান্ডেলস্টিক মার্কেটে কোথায় তৈরি হলে আমরা নিজেদের পজিশন বানাতে পারবো? সেম কন্ডিশন, সেম ফর্মুলা, একটাই ফর্মুলা। যদি মার্কেট সাপোর্ট জোনে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিচে এসএল লাগিয়ে এখানে আমরা এন্ট্রি নিয়ে নিজেদের পজিশন ট্রেডিং বা সুইং ট্রেডিং এ প্রফিট জেনারেট করতে পারি। এরপর আমরা আসি বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর অপর নাম, ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, এর একটা নাম আছে, যেটা হচ্ছে উম্যান প্রেগনেন্ট ক্যান্ডেল। কারণ এর ফার্স্ট ক্যান্ডেলটা রেড কালারের তৈরি হয় এবং সেকেন্ড ক্যান্ডেলটা জাস্ট একে ছোট্ট 50% করে তৈরি হয় গ্রিন কালারের। দেখে মনে হয় যে এটি একটি মাদার ক্যান্ডেল, যেটি এই ছোট্ট গ্রিন ক্যান্ডেলটি, অর্থাৎ ছোট্ট বেবি ক্যান্ডেলটিকে ক্যারি করছে। দ্যাটস কল উম্যান প্রেগনেন্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটিও সেম কন্ডিশন, সাপোর্ট জোনে তৈরি হয় এবং সাপোর্ট জোনে তৈরি হওয়ার ফলে আমরা নিজেদের সুইং ট্রেডিং জার্নি বা ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারি। সেম কন্ডিশনও সেম এবং এন্ট্রি স্টপ লসও সেম। এন্ট্রি হচ্ছে এই ক্যান্ডেলটি যখন তৈরি হয় নিচে এসএল অর্থাৎ স্টপ লস লাগাবো এবং এর হাই ব্রেক করাতে আমরা এন্ট্রি লাগিয়ে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এই অবধি টার্গেট নিয়ে আমরা নিজেদের প্রফিট জেনারেট করতে পারি। এরপর আসি আমরা থ্রি হোয়াইট সোলজার এমন একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটি মার্কেটের হিউজ বাইং পজিশন বা বায়াসরা হিউজ স্ট্রং, এটি আমাদের বোঝাতে হেল্প করে। এর ফার্স্ট ক্যান্ডেল গ্রিন কালারের, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন কালারের, থার্ড ক্যান্ডেল, অর্থাৎ তিনটে ক্যান্ডেলই গ্রিন কালারে তৈরি হয়।
একই কন্ডিশন, সেম কন্ডিশন, সাপোর্ট জোনে তৈরি হয়, রেজিস্ট্যান্স জোনে অব্দি টার্গেট নিয়ে আমরা আমাদের প্রফিট জেনারেট করতে পারি। বাট এটা একটা জিনিস আছে যে এটি সাপোর্ট জোনে তৈরি হওয়ার ফলেও মাঝে কনসলিডেশন পিরিয়ডে চলে যায়। সেই কনসলিডেশন পিরিয়ডে চলে গেলেও আমরা নিজেদের কনফিডেন্স লো না করে নিজেদের এন্ট্রি এবং এসএল লাগাবো কোথায়? ফার্স্ট ক্যান্ডেলের নিচে এসএল এবং থার্ড ক্যান্ডেলের ওপরে এন্ট্রি লাগিয়ে নিজেদের পজিশন বানিয়ে ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারি। তারপরে আছে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল এই ৩ টে ক্যান্ডেল অর্থাৎ যে 3 হোয়াইট সোলজার ক্যান্ডেল ছিল, সেই 3 হোয়াইট সোলজার ক্যান্ডেলেরই কোনো একটা ক্যান্ডেল, সেটা হতে পারে মাঝের ক্যান্ডেল, সেটা হতে পারে ১ম ক্যান্ডেল, সেটা হতে পারে থার্ড ক্যান্ডেল। কারণ এই ফার্স্ট, থার্ড যাই ক্যান্ডেল হোক না কেন, এই ক্যান্ডেলটি একমাত্র কোনো উইক নেই। মানে এর মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই বডি উইক, ছোট পারা তৈরি হলেও না থাকার চেয়েও বেটার। যেই ক্যান্ডেলে উইক থাকবে না এবং গ্রিন কালারের বিগ কালারের তৈরি করবে, বিগ গ্রিন কালারের তৈরি করবে, সেই ক্যান্ডেলটিকে আমরা মারুবুজু হিসেবে চিহ্নিত করব। এটা 3 হোয়াইট সোলজারের যেকোনো ৩ টে ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল হয়েই থাকে। এই ক্যান্ডেলের একটাই ফেসিলিটি যে এখানে বিগ প্লেয়ার্সরা বাই করেছে। অর্থাৎ বড় ইনভেস্টমেন্ট একটা বাই হয়েছে এখানে, যেখানে হিউজ লেভেলের মার্কেট যেতে পারে আগামী ৬ মাসে বা ১ বছরের মধ্যে। সে অ্যাজ এ সুইং ট্রেডিং হিসেবে বা ইনভেস্টমেন্ট হিসেবে সেই স্টকটিতে ইনভেস্টমেন্ট করতে পারে। এটাও সেম কন্ডিশন, সাপোর্ট জোনে এন্ট্রি নিতে হবে। এর টার্গেট বলা যায় না। সেটা রেজিস্ট্যান্স জোনও হতে পারে, সেটা রেজিস্ট্যান্স জোনের ওপরেও হতে পারে। কত উপরে যেতে পারে কেউ জানে না। কারণ এটি একমাত্র বিগ প্লেয়ার্সরা এন্ট্রি নিয়েছে, তার জন্য এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে। বিগ প্লেয়ার্স মিনস সাপোজ ১০০ থেকে ২০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট। দ্যাটস। এরপরে আসবো আমরা মর্নিং স্টার। মর্নিং স্টার মিনস এটি একটি এমন এক প্রকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছোট, ছোট সুইং ট্রেডিং করতে হেল্প করে। অর্থাৎ তোমাদের ক্যাপিটালের ১০-১৫% কোনো স্টকে ২০%, সেটা স্মল ক্যাপ স্টকে হতে পারে, দিতে হেল্প করে। তো এই ক্যান্ডেলস্টিকেরও সেম কন্ডিশন, বাট এই ক্যান্ডেলস্টিকের ফার্স্ট সাইকোলজি হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল রেড কালারের তৈরি হবে, সেকেন্ড ক্যান্ডেল রেড কালারের ক্যান্ডেলটির নিচে একটা ছোট্ট তৈরি হবে এবং থার্ড ক্যান্ডেল রেড কালারের সমান তৈরি হবে। এখানে সমান দেয়নি, বাট এর সমান তৈরি হবে। দেন এর পরের ক্যান্ডেলটি যদি এই হাইটা ব্রেক করে, অর্থাৎ এই হাইটা যদি ব্রেক করে পরের নেক্সট ক্যান্ডেলটি, তবেই আমরা সেই ক্যান্ডেলে এন্ট্রি নেবো এবং এই ছোট ক্যান্ডেলটির নিচে এসএল লাগিয়ে নিজেদের ইনভেস্টমেন্ট জার্নি এবং সুইং ট্রেডিং জার্নি স্টার্ট করে নিজেদের প্রফিট জেনারেট করতে পারবো। সে হোল্ড করতে পারে ১ মাসের জন্য, ২ মাসের জন্য, যার যেরকম নিড, যার যেরকম পার্সেন্টেজ, ইন্টারেস্ট পার্সেন্টেজের। সিম্পল দেখতেই পাচ্ছ, এটি একটি ছোট ক্যান্ডেল। এই ছোট ক্যান্ডেলে আমরা এসএল লাগাতে পারি। তো আজকের জন্য এটুকুই। যারা বাংলায় স্টক মার্কেট শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর খাতা পেন নিয়ে অবশ্যই বসবে এরকম স্টক মার্কেটের নলেজ নেওয়ার জন্য।